আজকে নারী দিবসে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সকল নারীকে। সেই সাথে নারীর হাতে যাতে পুরুষরা নির্যাতিত না হয় সেটাও দোয়া করছি, সেটাও চাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু কথা বলব তার আগে আমি আমার আম্মুর জন্য দোয়া চাচ্ছি আপনাদের নিকট। তিনি একটু অসুস্থ। আপনারা অবশ্যই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আপনারা জানেন আজকে হচ্ছে বিশ্ব নারী দিবস। প্রতিটি নারী, প্রতিটি মা, প্রতিটি বোন সবার জন্য রেসপেক্ট এবং সালাম। আজকের নারী দিবসের যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে নারীর অধিকার, সমতা এবং নারী ও কন্যার উন্নয়ন। আজকে যদিও প্রতিপাদ্য বিষয়ে আন্তর্জাতিকভাবে এটি বা দেশীয়ভাবে এইটি হচ্ছে প্রতিপাদ্য বিষয়, কিন্তু আমার আলোচ্য বিষয় কিন্তু এটা নয়। আমার আলোচ্য বিষয় নারীদেরকে নিয়ে। আমি আমাদের এই রিলেটেড কিছু কথা বলবো। প্রথমেই বলি, আজকে আমার শপে একজন ভদ্রলোক এসেছিলেন ইফতারি আগ মুহূর্তে। তো যখন ইফতারির সময় হয়ে যায় তখন দেখা যায় যে আমরা সবাই যারা ইফতার করি তারা সবাই একসাথ হয়ে যাই। তো এমন একটা সময় যে তিনি বসে আছেন, যাচ্ছেন না, আমি উঠতে পারছি না। তো একটা সময় আমি বললাম যে যেহেতু ইফতারির সময় হয়ে গিয়েছে আপনি আমাদের সাথে ইফতার করেন। তো উনি চাচ্ছে না এমন একটা বিষয়। তো একটা সময় উনি রাজি হয়, তো আমরা একসাথে ইফতার করি। তো ইফতারির সময় যেহেতু আমরা অনেকে একসাথে ছিলাম, কথা প্রসঙ্গে আমরা অনেকটা ফ্রি হয়ে যাই। ইফতার শেষ হওয়ার পরে উনি আবার আসে, বসে। তো আমি তখন ওনাকে জিজ্ঞেস করি যে আপনার কি কোনো সমস্যা বা কি মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছেন বা বলছেন না, বা কেমন যেন মনে হচ্ছে। তো উনি বললেন যে আসলে ভাইয়া আপনাদের সাথে এই প্রথম ইফতার করলাম, 6টা 7টার রোজা চলে গিয়েছে। আজকেই আমি প্রথম আমার বাসার বাহিরে ইফতার করি। আমার তো ওয়াইফ আছে বা ফ্যামিলি আছে, আমি ফ্যামিলির সাথে ইফতার করতে ভালো লাগে বা করি, কিন্তু আজকে করছি না। আমি বললাম যে কেন করছেন না? তো উনি বললেন যে আসলে আমার ওয়াইফের সাথে সবসময় এক ধরনের ইফতারে নিয়ে ঝগড়া হয়, যেমন শরবতে চিনি কম বেশি হওয়া নিয়ে, তারপর হচ্ছে মাঝে মাঝে দেখা যায় ওর রান্নাবান্নার স্বাদ হয় না, এগুলো নিয়ে একটু কথা কাটাকাটি হয়। গতকালকে একটু বেশি হয়েছিল। তো আজকে আমি ভাবছিলাম যে সে আমাকে একটু ফোন দিয়ে বলবে যে বাসায় আসার জন্য। রাগ ছিলাম গতকাল থেকে, কিন্তু আজকে সে আমাকে ফোন দেয়নি। তো আমার মনের মধ্যে একটা ব্যথা, বা এই জন্য আমি করতে চাচ্ছিলাম না বা যাচ্ছি না বাসায়। দেখুন, বিষয়টা মানে কেমন জানি একটা অদ্ভুত একটা বিষয়। শরবতে চিনি বেশি, রান্নাবান্না স্বাদ হচ্ছে না, এগুলো নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া করছে করে রোজার অবস্থায়, মানে রোজা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, রমাদান আমাদেরকে শিক্ষা দেয়, কিন্তু আপনি আপনার ওয়াইফ, মানে যেটাকে বলা হয় আপনার মানে পার্ট অফ লাইফ, হ্যাঁ, তার সাথে যদি আপনি এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে এমন হয় তাহলে এটা অবশ্যই খুবই দুঃখজনক। তো যাই হোক, ওনার সাথে আমার ওইখানেই কথাবার্তা শেষ হয়ে যায়। আমি আমার আম্মুর কথা বলি, আমাদের বাবা মায়েদের সম্পর্ক কেমন ছিল। আমি ছোটবেলায় চলে যাচ্ছি। গত কিছুদিন আগে আমার পরীক্ষা ছিল, আমি ফেনী গিয়েছিলাম। তো পরীক্ষা বেশ কিছুদিন হচ্ছিল। একটা সময় পরীক্ষার মাঝে আমার বাবা এসে বললেন যে আমার কিছু জামা কাপড় আয়রনে বাকি আছে বা করতে হবে, এগুলো একটু পরীক্ষার ফাঁকে করে দেওয়ার জন্য। আমি বলছি ঠিক আছে, আমাকে দিয়ে যায়। তো একটা সময় আমি আয়রনের জন্য যখন জামা কাপড়গুলো নিয়ে বসছি বা আয়রন করছি, একটা সময় আমার আম্মু আসছে, এসে জিজ্ঞেস করলো যে তোর বাবা এগুলো দিয়ে গিয়েছে আয়রন করার জন্য, আমাকে তো দিল না। তা আমি বললাম যে আপনাকে কেন দিব, আপনি কি পারেন? তো আম্মু বলছে যে আসলে পারি না, তাও ঠিক, আবার হচ্ছে আমার তো বয়স হয়েছে বা অতটা শক্তি নেই ধৈর্য ধরে যে এগুলো করব। তো একটা সময় কথা প্রসঙ্গে আম্মুকে বললাম যে আপনার মনে আছে কিনা। আমি তখন মোটামুটি বুঝতে শুরু করছি। তখন আমার আব্বু ঢাকায় একটা স্কুলের টিচার হিসেবে ছিলেন। তো আমরা গ্রামের বাড়িতে ছিলাম। আম্মুকে আমার আব্বু একটা জামা দিয়ে গিয়েছে যে এটা পরে আজকে ঢাকায় যাব, আমি নামাজে যাচ্ছি, তুমি এটা আয়রন করে রাখো। তো আম্মু আয়রন করতে গিয়ে এটা পুড়ে ফেলে। তো উনি পুড়ে ফেলার পরে ওনার চেহারার অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল, বা উনি ভয়ে এতটা কুঁকড়ে গিয়েছিলেন, আমি নিজেও এটা ফিল করছিলাম যে চোখে অনেকটা পানি আসছে এমন কিছু। তো উনি 2 রাকাত নামাজ পড়ে। তো পরবর্তীতে আব্বু আসার আগে আমাকে বলছে যে কি হবে, কিভাবে যাবে, আমি তো বুঝতে পারছি না। তা আমি ছোট মানুষ কি বলবো। পরবর্তীতে দেখলাম যে আব্বু আসছে। মানে আম্মুর চিন্তা ছিল যে কি না কি হয়ে যায়। সাধারণত এমনিতেই আমার বাবার মন মেজাজ কিন্তু, মানে মেজাজ অনেকটা গরম, কারণ উনি একজন টিচার ছিলেন। আসলেই গরম মানুষ। তো আম্মু ভয় পাচ্ছিলেন কি না কি হয়। তাছাড়া এই জামাটা পরে উনি ঢাকা যাওয়ার কথা। তো দেখা যাচ্ছে যে আম্মু এই ভয়ে আসলে অনেকটা কুঁকড়ে গিয়েছেন যে কি না কি হয়। পরবর্তীতে দেখলাম যে আব্বু আসছে। আসার পরে স্বাভাবিকভাবে আম্মু হচ্ছে জামা কোথায়? তো আম্মু বলল যে জামাটা তো পুড়ে গেছে, আমি আয়রন করতে গিয়ে পুড়ে ফেলছি।
তো স্বাভাবিক আব্বু দেখা গেছে কিছুই বলেনি একবারে, মানে এটা যে কোনো একটা ঘটনা ঘটেছে এইটাও না। অথচ মানে উনি ভাবছেন যে আম্মু ভাবছেন যে কি না কি ঘটে যায়, আজকে কি হবে। হ্যাঁ, আসলেই খুব ভয়ের ছিল। আমি নিজেও ভয় পাচ্ছিলাম যে আজকে কি না কি ঘটে। অবশ্যই আম্মুও ভয় পাচ্ছিলেন যে কি না কি ঘটে। তো দেখা যায় কিছুই ঘটেনি। আব্বু সম্ভবত অন্য কোনো জামা পরে চলে গিয়েছিলেন। তো পরবর্তীতে আম্মু দেখলাম যে আরো একবার নামাজ পড়লেন। হ্যাঁ? তো দেখুন আমি যেটা বলছিলাম আম্মুকে এই জিনিসটা বলার পরে উনি হাসছিলেন। মানে কিছু বলছিলেন না। উনার চেহারার যেই ভাব বা আমি তখনও ফিল করছিলাম যে উনার হাসব্যান্ডের প্রতি, আমার বাবার প্রতি উনার রেসপেক্টটা কত বেশি। আম্মু বলছিলেন যে, "তোর বাবা তো খুব গরম মানুষ ছিলেন। স্বাভাবিকভাবে গরম হতেই পারতেন বা বকাঝকা করতে পারতেন। হ্যাঁ? উনার সবচেয়ে ভালো যে জামাটা এটা পরেই তো বের হবেন। এটাই যেহেতু আমি পরে ফেলছি কি না কি হয়। কিন্তু কিছুই হয়নি।" তো আমার নিজেরও এই বিষয়টা এতদিন পরে চিন্তা ভাবনায় ফেলে দেয় যে আসলে আমাদের বাবা-মায়েরা কিভাবে আসলে সংসারটাকে এইভাবে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এসেছেন। হ্যাঁ? উনাদের মধ্যে কতটা রেসপেক্ট, কতটা ভয়, ভালোবাসা সবই ছিল। হ্যাঁ? আমার আম্মুর অবশ্যই আমার বাবার প্রতি শ্রদ্ধা ছিল, ভয়ও ছিল। তারপরে একইভাবে আমার বাবা আমার মায়ের অবস্থাটা বুঝছেন বা হ্যাঁ, যার কারণে উনি কিছু বলেননি। হ্যাঁ? কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে এই ভদ্রলোক আ চিনি বেশি হয়েছে, তরকারি স্বাদ হয় না। হ্যাঁ? এগুলো নিয়ে বাসায় যাচ্ছেন না, কথা বলছেন না। আর এটা তো খুব ছোট একটা ব্যাপার। দেখা যায় যে এগুলো থেকে ডিভোর্স হয়ে যাচ্ছে, একে অপরের সাথে সেপারেট হয়ে যাচ্ছে, একই বাসায় থাকে, আলাদা, আলাদা রুমে থাকছে। দিনের পর দিন, মাসের পর মাস চলে যাচ্ছে কিন্তু কেউ কাউকে ছাড় দিতে রাজি না। এই বিষয়গুলা আসলেই আমাদের বর্তমান সমাজের জন্য একটা অ্যালার্মিং মেসেজ। হ্যাঁ? সমাজের অবস্থা মানে একে অপরকে যদি রেসপেক্ট, ভয়, ভালোবাসা স্বামী-স্ত্রী পরস্পর প্রতি না দিতে পারে, তাহলে কিন্তু এটা আগামীর জন্য খুব খারাপ বা ভয়াবহ একটা অবস্থা দাঁড় হচ্ছে আমাদের জন্য। একইভাবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতির অবস্থার সম্মুখীন হয়েছে যারা সন্তানরা আছে। দেখা যায় বাবা-মায়ের সমস্যার কারণে সন্তান না পাচ্ছে তার বাবা-মায়ের আদর, না পাচ্ছে আত্মীয়স্বজনের আদর। হ্যাঁ? তারা এক ধরনের ছন্নছাড়া হয়ে যাচ্ছে। ভুল বোঝাবুঝি হতেই পারে বা পরস্পরের ঝগড়া একসাথে থাকলে হতেই পারে। হ্যাঁ? কিন্তু রেসপেক্ট থাকলে, সম্মান, শ্রদ্ধা থাকলে, ছাড় দেওয়ার মন মানসিকতা থাকলে আমার মনে হয় যে বিষয়গুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়। তো আজকে নারী দিবস, আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি, বাবার জন্য দোয়া চাচ্ছি, আপনাদের বাবা-মায়ের জন্য শ্রদ্ধা এবং দোয়া। আমাদের মায়েরা তাদের নিজ, নিজ অবস্থানে, নিজ, নিজ জায়গায় সন্তানের কাছ থেকে, হাসব্যান্ডের কাছ থেকে শ্রদ্ধা পাক, ভালোবাসা পাক। নারীর প্রতি যে সহিংসতার কথা আমরা বলি, এই ধরনের সহিংসতা কখনোই কাম্য নয়। দেশব্যাপী যেগুলো ঘটছে, এগুলো কখনো কাম্য নয়। আমরা নিজ, নিজ জায়গা থেকে এগুলোকে সুন্দরভাবে আশা করছি সাজাতে পারবো। এটি একজন নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদের চাওয়া। আমাদের মতো অনেক তরুণ হয়তো আমরা বলতে পারি না। কিন্তু আমরা চাই দেশটা সুন্দর হোক। আ মানে নিজ, নিজ নারীরা নিজ, নিজ অবস্থানে, আমার মায়েরা, আমাদের বোনেরা নিজ, নিজ অবস্থানে সম্মান পাক, ভালোবাসা পাক, শ্রদ্ধা পাক। আজকে নারী দিবসে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সকল নারীকে। সেই সাথে নারীর হাতে যাতে পুরুষরা নির্যাতিত না হয় সেটাও দোয়া করছি, সেটাও চাচ্ছি। আমাদের মায়েরা, আমাদের বোনেরা সুন্দরভাবে আ পরস্পরের শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে বেড়ে উঠুক, সম্মান নিয়ে এগিয়ে যাক সেই প্রত্যাশাই করছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।